গোখাদ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন খামারিরা। গেল 5 বছরে যা দ্বিগুণেরও বেশি। এদিকে খাদ্যের দাম বাড়লেও সেই হারে বাড়েনি গরুর দাম। সব মিলে লোকসানে থাকা প্রান্তিক খামারিরা বলছেন, এভাবে চললে গরুর লালন পালন ছেড়ে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না তাদের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার খামারি বারেক মোল্লা 12টি ষাঁড় লালন পালন করতে তার দৈনিক খরচ 3000 টাকারও বেশি। জানান, গেল কয়েকদিনের ব্যবধানে প্রতি বস্তা গমের ভুসির দাম বেড়েছে 300 থেকে 350 টাকা। তার সাথে বেড়েছে ধানের কুড়ার দামও। এতে বর্তমান বাজার দরে গরু বিক্রি করলেও গুনতে হবে লোকসান। বিপাকে আছে আমরা, কুড়িয়ে ভুসির দাম দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে। বসে ছিল 1500 টাকা বস্তা, না 1700 টাকা বস্তা। একই অবস্থা ডেইরি খামারগুলোতে। জেলার খামারিদের দাবি, গেল 5 বছরে গোখাদ্যের দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও বাড়েনি দুধ ও মাংসের দাম। দুধের দাম এবং মাংসের দাম যে হারে আছে ওইভাবেই, এইগুলো তো আর বৃদ্ধি পায় নাই। 55 টাকা, এখন 2 বছর পরে যায় দাঁড়াইছে 55-60 টাকা। এইখানে বাড়ছে 5 টাকা আর ওইখানে বাড়ছে 3 গুণ। এই কারণের জন্য আসলে খামারিরা আর দাঁড়াইতে পারতেছে না। ধারাবাহিক লোকসান সামাল দিতে না পারলে অনেক খামারি গরু লালন পালন বন্ধ করে দিবেন বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। দুধ উৎপাদন বা গরু হৃষ্টপুষ্টকরণ করছে সবার ক্ষেত্রেই কিন্তু দানাদার খাবারের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাদের খামার টিকিয়ে রাখা বেশ দুরূহ হয়ে পড়ছে। রাজবাড়ীতে মোট গরুর খামার রয়েছে 14,800টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।